ফরজ নামাজের পরে অথবা স্পেশালি ফজর এবং মাগরিবের নামাজের পরে জিকিরের পরে একটা মোনাজাত করা, এটা কন্টিনিউয়াস প্রতিদিন হচ্ছে, এটা বিদা। এটা এটা তো এটা বহুল প্রচলিত একটা হ্যাঁ ডিড বলা যায়। আমাদের সমাজে। এছাড়া আর কি কি বিধা আছে? হ্যাঁ, আমরা একটু চেষ্টা করবো জানার জন্য। জি। আজান দিলে মাথায় কাপড় দেওয়া। তো অনেকে মনে আজান দিলে এমনি মাথায় কাপড় থাকে না, কিন্তু আজান দিলে দৌড়াদৌড়ি করে যে তাড়াতাড়ি মাথায় কাপড় দিতে হবে। ইটস লাইক আল্লাহ কি তোমাকে এতক্ষণ দেখেন নাই? আল্লাহ সর্বদা সারাক্ষণ দেখতেছে আমরা কি করতেছি। আমরা যদি তাকওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা। মাথায় কাপড় আজান দিলে দিতে হবে, এটা বিদা। তুমি সারাক্ষণই কাপড় দিয়ে রাখো, তাতে প্রবলেম নাই, কিন্তু আজান দিলে মাথায় কাপড় দিতে হবে যখন এই ধর্মের সাথে কানেক্ট করতে। সারাক্ষণ কাপড় দেওয়া বলতে মানে যখন বাসায় আছে তখন না, যখন পাবলিক প্লেসে আছে তখনকার। বাসার মধ্যেও মানে যদি কোনো নন মাহরাম কেউ না থাকে, মানে মাহরামের সামনে তো আর মানে আজান দেওয়ার সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে মেইন ব্যাপারটা। আজান দিবে তাই মাথায় কাপড় দিবে, এটা নিয়ম নেই। আমি যদি ঘরের মধ্যে থাকি এবং একটা মহিলা বাসার ভিতর আছে, সে তার রুমের মধ্যে আছে, এখানে কোনো নন মাহরাম কেউ নাই, তা আজান দিলে তার মাথায় কাপড় দিতে হবে এমন না, না দিলে তার গুনাহ হবে এমন না। এটার সাথে দ্বীন ইসলামের কোনো সম্পর্ক নেই। তার মানে হচ্ছে কেউ যদি চিন্তা করে যে আমি মাথায় কাপড় দিচ্ছি কারণ আমার সওয়াব বা না হবে স্টাইলে, তাহলে সেটা বিদআত হয়ে যাবে। এইটাই তালবিস ইবলিস। প্রতিবার সে বুঝায় যে এটা একটা ভালো কাজ। হ্যাঁ, মাথায় কাপড় দেওয়া তো ভালো কাজ, এখানে সমস্যা কি? হ্যাঁ, এইভাবে করে সে বুঝায়। হ্যাঁ, সো লেটস থিংক এবারে যে অন্যান্য সময় কি হচ্ছে। আজান দিলে আমি যদি এইভাবে চিন্তা করি, আমরা জানি হাদিস দ্বারা প্রমাণিত যে যখন আজান দেওয়া হয় তখন ইবলিস শয়তান এর আশেপাশে কোথাও থাকে না, তারা পালায় যায়। যতদূর পর্যন্ত আজানের আওয়াজ পাওয়া যায় তত দূর পর্যন্ত তারা থাকে না।